আসসালামু আলাইকুম। কোনো কাজে স্বয়ংসম্পূর্ণ শান্তি নাই। শান্তি থাকবো কেউ সারাদিনে মনে হয় 100 টাকা কাজ করছি না। বাধা কমিটি আইসি সভাপতির সাথে নিয়ে 200 টাকাতে তাদের খেলা হবে। খেলা ট্যাক্স দিতে, ট্যাক্স বলতে আর কি, খেলা জিনিসপত্র সরঞ্জাম কিনবি, যেহেতু এগুলো টাকা পয়সা আমরা জমা লাগবো, লেগে 200 টাকা বলতেছে। আমি বলছি যে 200 টাকা নাই, 50 টাকা আছে, 50 টাকা নিয়ে না। আমার বলতেছে কেন তোর জন্য 100 টাকা। আমার বলতেছে 100 টাকা দিতে, মানে 100 টাকা দিতে। আমি বলছি আমার সাথে আমার নাই 100 টাকা, তো পরে দেবো না, তো গেলে গেছে বাস। প্রায় 5টা থেকে দোকান খুললাম, খুলে বইলাম, 1 টাকা কামাই নাই। কামাই 1 টাকা হলো, কামাই করতে ও 1 টাকা না, 20 টাকা কামাই করছি। 20 টাকা কামাই করছি, 20 টাকা। তা হলটা কাজ করছিলাম, ওটার লাগে 20 টাকা দিছি। আর আমার মা তো এই যে 1 টাকা 2 টাকা শার্ট পেঁয়াজ নেওয়ার কথা, ওটি ইমার্জেন্সি নেই। ইমার্জেন্সি জায়গা বলতে ওরা আমার বলছে যে বৃহস্পতিবার বুধবার দিছে, দিয়া বলছে যে বৃহস্পতিবার দিয়া দিতে। আমি কথা রাখতে গিয়ে বৃহস্পতিবার বানায় কমপ্লিট করলাম, এবং কি একটু কাজ শর্ট করছেন বাবা করা বাকি আছেন বিদায়। আমাদের এখান থেকে প্রায় আমাদের উপজেলা যাইতে প্রায় 20-30 টাকা ভাড়া লাগে, এবং কি প্রায় 1 ঘন্টা সময় লাগে। যাতায়াত সময় প্রায় 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা সময় ব্যয় করে, এবং কি 70 টাকা না 80 টাকা গাড়ি ভাড়া দিয়ে কাজ 2টা কমপ্লিট করলাম। এখন বৃহস্পতিবার গেল, আরেক বৃহস্পতি শুক্র গেল, সামনে আজ মঙ্গলবার, বৃহস্পতিবার বা শুক্রবার আবার আস্তে আস্তে, কিন্তু তাদের এটা নেওয়ার খবর নাই। যদি আমি এটি কমপ্লিট না করতাম তাহলে প্রতিদিন মিনিমাম কয়েকবার আসতো, এমনকি লোকদের সাথে বলতো যে আমি ঘুরাই বা কাজ কাম করি না, কাজ কাম সময় মতো দিই না, টেলেসের দোষ। এটা টেলেসের দোষ কেন, যে টেলেসের দোষ কে গেল লাগে, যে টেলেসে ঘুরাই, এই কথাটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করি। টেলার্স ঘুরাইব, সে যদি সময় মতন তার টাকা না পায়, এবং কি দেখা যাচ্ছে যে কোনো এক সময় সে তার কাজ করছে, কাজের ময়না ঠিক মতন দিছে না, কাজ করছে কোনো সময় কাজে ময়না ঠিক মতন দিছে না, তারপরে কাজ টাকা নিয়ে ঘুরায়। টাকা যদি বলে 500 টাকা, তাহলে যদি 300-350 টাকা বলে, এইসব লোকগুলারে আমি যতটুকু জানি টেলার্সে ঘুরায়। আর একটা কারণে ঘুরায়, এটা যদি আমি সময় দিলাম, যদি কেউ রুগী থাকে বা কেউ অসুস্থ আছে, বা কারেন্ট সমস্যা, যেহেতু অনেক বেশিরভাগ মেশিনগুলো কারেন্ট দিয়ে চলে, এসব ত্রুটি বিচ্যুতি বদলে কোনো সময় তাইলে হয়তো বা টেলেছে ঘুরে। আর এসব যদি কোনো সমস্যা না হয়, যে কারেন্ট নাই, লাইনের সমস্যা, বা অন্য কোনো কারণ ক্ষতি বা দুর্ঘটনা হয়েছে, এসব কারণ যদি না হয়, তাহলে টেলার্সে যে সব কারণ করে, এটা হচ্ছে টাকা দেয় না, পিছলা পিছলা মানুষগুলারই ঘোরায়, টাকা নিয়ে আসার সেমি করে। টাকা 1,000 দেওয়ার কথা থাকলে 800 দেয়, বের করে দেয় 3 বারে। তারপরে সময় মতন দেয় না, বলতে বলতে চাইতে চাইতে তারপরে দেয়। বেশি চাইলে বললে যে অতিরিক্ত চায় মানুষের কাছে, সামনে চায় না টাকা চা। আর এসব কারণ, বেশিরভাগ কারণে টেলার্সে ঘোরা, কারণ টেলার্সে ঘোরা এসব কারণে। আর হচ্ছে হয়তো এর আগে কোনো সময় অর্ডার দিচ্ছে গিয়া সময় মতো দিচ্ছে না, তারপর তার পিছনে পিছনে গিয়া ঘুরতে হয় টাকার জন্য, বা বলতে হয়, সে বলে যে পরে নিব। তার মানে আমি আমার কাপড়, তারপরে আমার মেটিরিয়ালস, আমার সময়, সব এভরিথিং ব্যয় করে আমি তার পিছিয়ে ঘুরতেছি, সে আমার পাত্তাইতেছে। এইসব কারণে অনেক সময় টেলার্সে যায়। শুধু টেলার্স না, টেলার্সের পাশাপাশি আমি জানি, আমি যেহেতু টেলার্স ছোট মোটো একটা দোকানদার,
যেহেতু ফ্রিল্যান্সে কাজ করি, এটার লাগে এই বিষয়ে আর কি বলতেছি। অন্য অন্য বিষয়গুলো তো আর জানি না, তবে আমি এসবের লাগে ঘোরাই। হয়তো বা একদিন না দুই দিন হয়তো আলসে লাগতে পারে, কিন্তু এমনিতে যেগুলোর কারণে ঘোরাই এগুলো হচ্ছে টাকা দেয় না, টাকা নিয়ে ঘোরাই শেষরা শেষরামি করি, তারপরে ধান্দাবাজ, টাকা খালি আজ না কাল, কাল না পরশু, তারপর হচ্ছে টাকা কম দেয়। এইসব কারণে আমি বিশেষ করে বা আমাদের মতন যারা তারা ঘুরায়, এটা আমি জানি যেহেতু প্রায় আমার 7-8 বছরের অভিজ্ঞতা, অভিজ্ঞতার প্রেক্ষিতে কি আমি বললাম, বাহিরা আমি জানি না।